একটা কেস স্টাডি পড়েছিলাম আজকে, সেটা হচ্ছে নিউ অনসেট গ্রেভস ডিজিজ থাইরয়েডক্সিকোসিস ফলোইং লং স্ট্যান্ডিং অটোইমিউন হাইপোথাইরয়েডিজম। মানে একটা পেশেন্টের হচ্ছে হাইপোথাইরয়েডিজম ছিল এবং সেটা হচ্ছে অটোইমিউন, মানে টিপিও পজিটিভ ছিল, কিন্তু দেখা গেছে যে পরে সেটা হচ্ছে থাইরয়েডক্সিকোসিসের টার্ন নিছে এবং সেটা গ্রেভস। আচ্ছা, এখানে পেশেন্টটা ছিল এরকম যে ছিল পেশেন্টের টিএইচএস অনেক বেশি ছিল, 43-এর মতো, সাথে টিপিও করা হয়েছে, টিপিও পজিটিভ ছিল, বেশি ছিল, 430-এর মতো ছিল, এবং তাকে হচ্ছে 75 মাইক্রোগ্রাম লিভোথাইরক্সিন দিয়ে এই হাইপোথাইরয়েডিজমটা রিপ্লেস করা হয়েছে। হ্যাঁ, তার 7 বছর ধরে হচ্ছে সে থাইরক্সিন ওষুধটা খাচ্ছিল। হ্যাঁ, তারপর দেখা গেছে যে 5 থেকে 7 মাসের মধ্যে রিসেন্টলি তার এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, হিট ইনটলারেন্স হচ্ছে, সাথে প্যালপিটেশন হচ্ছে, আর হচ্ছে সাথে ওয়েট লস আছে। ওয়েট লস হচ্ছে 7 কেজি, 5 থেকে 6 মাসের মধ্যে তার 7 কেজি ওয়েট কমছে এবং সেটা সিগনিফিক্যান্ট। কিন্তু তার ডায়েটারি হ্যাবিটের কোনো চেঞ্জ হয়নি। ডায়েটারি হ্যাবিটের কোনো চেঞ্জ হয়নি। তখন দেখা গেছে যে তার ওই যে FT4, তার থাইরয়েড ফাংশন টেস্ট আবার করা হয়েছে, তাকে 3 মাসের জন্য হচ্ছে লিভোথাইরক্সিনটা স্টপ করা হয়েছিল এবং টিএইচএসটা তখন করা হয়েছিল, তো টিএইচএস অনেক লো ছিল, 0.01, মানে হাইপার থাইরয়েডিজমের দিকে যাচ্ছে, আর টিথিও বেশি ছিল, সেটা হচ্ছে 15-এর মতো, এবং তার কোনো থাইরয়েডক্সিকোসিসের ফিচার, গ্রেভস ডিজিজের ফিচার যেমন অরবিটোপ্যাথি, তারপরে প্রিটিবিয়াল মিক্সিডিমা অথবা থাইরয়েড ড্রুই, এগুলো কিছু ছিল না, এবং কোনো থাইরয়েডাইটিসের ফিচারও ছিল না, অথবা থাইরয়েড গ্ল্যান্ডের টেন্ডারনেস যে সেটাও ছিল না, এবং গয়টার বলতে সে মাইল্ড ডিফিউজ গয়টারের মতো আসছে, খুবই অল্প, হ্যাঁ, থাকতে পারে, এবং তার ট্রেপ পজিটিভ ছিল, টিএইচএস রিসেপ্টর অ্যান্টিবডি তখন করা হয়েছিল, এটাও পজিটিভ আসছে, এবং সেটা ভেরি হাই টাইটার পজিটিভ, সেটা হচ্ছে 15.39। হ্যাঁ, অনেক বেশি ছিল, ট্র্যাপ পজিটিভ ছিল, আবার টিপিও পজিটিভ ছিল আগে। হ্যাঁ, ট্র্যাপ পজিটিভ মানে কি গ্রেভস ডিজিজ, তাই তো, আর সাথে হচ্ছে টিএইচএস কম ছিল, T4 বেশি ছিল, আর তখন তাকে হচ্ছে কার্বিমাজোলের রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছিল 30 মিলিগ্রাম ডেইলি ফর ডিভাইডেড ডোজ, মানে হচ্ছে 15 মিলিগ্রাম করে বিডি ডোজে দেওয়া হয়েছিল, এবং 2 মাসের পর তার থাইরয়েডক্সিকোসিসের যে সিমটমগুলো ছিল, যেমন হিট ইনটলারেন্স, এক্সেসিভ সোয়েটিং, প্যালপিটেশন, ওয়েট লস, এগুলো হচ্ছে রিজলভ হয়ে গেছে, এবং সে ওয়েট গেইন করছে, 3 কেজি ওয়েট গেইন করছে, এবং তার হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট অলমোস্ট নর্মাল ছিল। এখন হচ্ছে এটা কেন হয়েছে? হাশিমোটোর থাইরয়েডাইটিস অ্যান্ড গ্রেভস ডিজিজ দুইটা হচ্ছে অটোইমিউন, দুটাই হচ্ছে অটোইমিউন ডিজিজ। আমরা সাধারণত দেখি একটা অটোইমিউন ডিজিজ থাকলে অন্য কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা সেটা সার্চ করি, যেমন অটোইমিউন হ্যাপাটাইটিস থাকলে অন্য কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা ওগুলো দেখি, যেমন অ্যাসিলি আছে কিনা, তারপরে হচ্ছে তার এই যে হাশিমোটোর থাইরয়েডাইটিস, গ্রেভস, এগুলো আছে কিনা দেখি। আচ্ছা, কেস সামারি তো এতক্ষণ বললাম যে তার
প্যালপিটেশন নিয়ে আসছিল, কার্বোমাজল দিয়ে হচ্ছে ইয়ে করছিল, এবং সেই থাইরয়েডও হয়ে গেছিল। হ্যাঁ, থাইরোটক্সিকোসিসের সবচেয়ে মোস্ট কমন কজটাই হচ্ছে গ্রেভস ডিজিজ, এবং এটার সাথে সাইন অ্যান্ড সিমটম থাকবে, সাথে কিছু ডেফিনেটিভ সাইন্স থাকবে, যেমন গ্রেভস অরবিটোপ্যাথি, প্রিটিবিয়াল মিক্সিডমা, ডিফিউজ কয়টাল উইথ থাইরয়েড ব্রুই, সাথে থাইরয়েড অ্যাক্রোপ্যাথিগুলো থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রেভস ডিজিজের মধ্যে থাকে, এবং ট্রেপ পজিটিভ থাকে। অটোইমিউন হলে ট্রেপ পজিটিভ থাকে। গ্রেভস ডিজিজ মোস্টলি হচ্ছে প্রেজেন্ট করে হাইপার থাইরয়েড নিয়ে, তবে হচ্ছে হাইপোথাইরয়েড নিয়েও হচ্ছে প্রেজেন্ট করতে পারে, অথবা ইউথাইরয়েড উইথ এক্সট্রা থাইরয়েডের ফিচার নিয়েও হচ্ছে সে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমরা দেখা যায় যে গ্রেভস ডিজিজের কোনো সাইন সিমটম নাই, যেমন অরবিটোপ্যাথি, প্রিটিবিয়াল মিক্সিডিমা, ওয়েট লস, তারপরে ডিফিউজ কয়টার উইথ ব্রুই, থাইরয়েড অ্যাক্রোপ্যাথি, এগুলোর কোনো ফিচার নাই, কিন্তু বায়োকেমিক্যালি হচ্ছে আমরা বায়োকেমিক্যালি কনফার্মেশন ইজ ম্যান্ডেটরি ফর গ্রেভস ডিজিজ। ডেফিনেটিভ ফিচার না থাকলেও বায়োকেমিক্যাল হচ্ছে কনফার্মেশন ম্যান্ডেটরি। বাট এখানে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়ালটা হচ্ছে পেইনলেস থাইরয়েডাইটিস। হ্যাঁ, এখন পেইনলেস থাইরয়েডাইটিস গ্রেভস ডিজিজের মধ্যে কীভাবে হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করবো, সেটা হচ্ছে টেকনেটিয়াম 99 অথবা আয়োডিন 123 স্ক্যান করব ফর ডিস্টিংগুইশিং পেইনলেস থাইরয়েডাইটিস ফ্রম গ্রেভস ডিজিজ। দেখা যায় গ্রেভস ডিজিজে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হাই আপটেক অ্যান্ড পজিটিভ ট্রেপ পজিটিভ থাকবে, এবং ওই যে আয়োডিন আপটেক টেস্টে করবো ওইটা হাই আপটেক থাকবে। বাট পেইনলেস থাইরয়েডাইটিসে হচ্ছে লো আপটেক থাকবে, সাথে অ্যান্টিবডি নেগেটিভ থাকবে। এটা একটা গুড ডিফারেন্সিয়েটিং ক্রাইটেরিয়া। তারপর আমরা হচ্ছে ট্র্যাপ টেস্টিং করতে পারি, রেডিও নিউক্লিয়াইড স্ক্যানিং করতে পারি, ডপলার আল্ট্রাসাউন্ড করতে পারি। হ্যাঁ, ডায়াগনস্টিক ফর হাইপারথাইরয়েডিজম। অনেক সময় হচ্ছে ট্র্যাপ ফলসলি পজিটিভ থাকে থাইরয়েডাইটিসে। হ্যাঁ, কিন্তু ওইটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো, এটা হচ্ছে একটা টেকনোলজি ইউজ করে, যেমন থার্ড জেনারেশন কেমিলুমিসেন্সড ইমিউনো অ্যাসে, এগুলো করে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারি। আরেকটা হচ্ছে chronicity of thyrotoxicosis in absence of typical pain or tenderness over the thyroid gland makes the diagnosis of thyroiditis unlikely. দেখা যায় যে এই যে ক্রনিসিটি একটা, আরেকটা হচ্ছে পেইন নাই আর টেন্ডারনেস নাই, এইটা একটা থাইরয়েডাইটিসের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় গ্রেভস আর থাইরয়েডাইটিসের মধ্যে। আরেকটা হচ্ছে এই যে গ্রেভস ডিজিজ, এটা আমরা হচ্ছে কনফার্ম করব বাই হিস্ট্রি টেকিং অ্যান্ড ইনভেস্টিগেশনের মাধ্যমে। হ্যাঁ, বাট এই টেস্টের মধ্যে কিছু লিমিটেশন থাকে, যে আমরা যে ট্র্যাপ করি, ট্র্যাপের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে টিএইচএস স্টিমুলেটিং আর একটা হচ্ছে টিএইচএস রিসেপ্টর ব্লকিং। দুটা ব্লকিং অ্যান্টিবডিও থাকে, স্টিমুলেটিং অ্যান্টিবডিও থাকে। আমাদের দেশে দেখা যায় যে ট্র্যাবের ব্লকিং যে অ্যান্টিবডিটা আছে সেটা অ্যাভেলেবেল না, সো আমরা হচ্ছে এই দুটার মাঝে ডিফারেন্সিয়েট করতে পারি না, যে ইনিশিয়ালি তার
ব্লকিং ছিল নাকি হচ্ছে স্টিমুলেটিং ছিল। সো এইটা ভালো করে বলা যাচ্ছে না যে তার যে হাইপোথাইরয়েড ছিল, হাইপোথাইরয়েডিজম ছিল অটোইমিউন, সেটা থেকে কনভার্স হয়ে নিউ অনসেট ক্রেবস হয়েছে নাকি হচ্ছে আগে থেকেই ছিল, আগে থেকেই গ্রেপস ছিল, এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে হচ্ছে আগে থেকে যে টিপিওটা বেশি ছিল এইটা দ্বারা ইন্ডিকেট করে তার হচ্ছে হাইপোথাইরয়েডিজম আগে থেকে ছিল, অটোইমিউন হাইপোথাইরয়েডিজম তার আগে থেকে ছিল। সো it could be in spontaneous conversion of hypothyroid Graves' disease to hyperthyroid Graves' disease due to spontaneous conversion of the TAB antibody to THS, মানে স্টিমুলেটিং অ্যান্টিবডিটা আর কি।